একদম বড় বেটা। 8টায় থেকে 4টা পর্যন্ত। ও ও ও দেখি একটু এমনি ধরে রাখেন একটু ভাই, একটু। হ্যাঁ মন্ত্র শুনবেন? হ্যাঁ ভাই। আচ্ছা, অঞ্চল কাটিলাম চঞ্চল বাণী হাতে করিল কাল লাগানি বলে আমাকে পাঁচ পরান এনে আমার হাতে আমাকে হাত জলে পাও জলে জল সর্বগাও আমাকে দেখলে তার জোড়াই সর্বগাও মন্ত্র যদি বিথায় যায় কামরুক্ষার মাথা খায়। মন্ত্রটা কিছু কাজে লাগে। দেখি যে আসসালামু আলাইকুম, যারা ভিডিওগুলি দেখতেছেন আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। পাখি আর আমরা কিন্তু মাছ ধরা, আর এই যে দেখাচ্ছি আপনাদের পাখিগুলি নদীর। এই পাখির নাম কি আমি জানি না, আপনারা যদি থাকেন অবশ্যই জানিয়ে দিবেন। আমি পাখির কাছে আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ দেখি পাখি উড়ে কি। হ্যাঁ পাখি শক্ত আছে, দেখেন একদম পাখি স্ট্রং ভাবে ইয়ার কতগুলা পাখি দেখেন দর্শক, তারা কিন্তু মাছ খাওয়ার জন্য বসে আছে। দেখেন অনেক কাছে এসে পড়ছি আমি পাখির, তারপরে কিন্তু পাখি উড়াল দেখে গেছে। আর আমাদের মাছ শিকারীরা একটু জুম করে দেখাচ্ছি, দেখেন অনেক দূর গিয়েছে দুইজন। আর আমরা যে দ্বীপে রয়েছি দেখেন ছোট্ট একটি দ্বীপ। হ্যাঁ ওই পাশে বড় একটি দ্বীপ রয়েছে, আর আমরা যে দ্বীপে রয়েছি দেখেন ছোট্ট দ্বীপ। পাখিগুলো আবার ওই মির্জা বইছে। এখন যাব আমাদের মাছ শিকারী, একজন ভালো একজন শিকারী। দেখেন ছোট্ট দ্বীপের মধ্যে আমি দাঁড়ানো, আমি যাচ্ছি আমাদের কাশেম ভাইয়ের কাছে। এই যে দেখেন ওপার কিন্তু বড় একটি দ্বীপ রয়েছে, আর এই যে আমাদের নৌকা। দেখি কাশেম ভাই কি মাছ পায়। দ্বীপের দৃশ্যগুলি খুবই সুন্দর লাগে, অনেক সুন্দর। আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই জানাবেন। আমি কাশেম ভাইয়ের কাছে যাচ্ছি। এখানটা ঠাই পামনি কাশেম ভাই, যাবে? যাই হোক, আমাদের কাশেম ভাই কিন্তু খুবই একটি মজার লোক, আর সে কিন্তু তন্ত্রমন্ত্র কিছু জানে। আজকে আপনাদের শোনানোর চেষ্টা করব যে সে কি বলে। ইন্দাদি পানিও অনেক পানি খাইছে। ওহ কাশেম ভাইয়ের কাছাকাছি যাইতে পারলাম না। দেখেন এখানে মাঝখানটা একটু জোলা, এই জোলার মধ্যে অবশ্য আমি ঠাই পাম না, পানি অনেক। ওহ কি সুন্দর বাইলাম আছে, একটু জুম করে দেখাই দর্শক। হ্যাঁ ভাই কেমন আছেন ভাই কাশেম ভাই? তাই যাই হোক, এই যে জায়গাতে একটু পানি মনে হয় কম আছে। হ্যাঁ এই যে কম আছে। এই যাই পড়ছি কাশেম ভাইয়ের কাছে। ভাই আপনি কত বছর ধরে এই পেশায় জড়িত? এই ব্যবসা? হ্যাঁ মোটামুটি বছর 20 বাবা, অনেক বছর ধরে সে মাছ ধরে অভিজ্ঞতা। 20 বছরের অভিজ্ঞতা কিন্তু কম না ভাই। আর অনেক কষ্ট করে কিন্তু তারা এই পানির ভিতরে কিভাবে মাছগুলো ধরে। এই কয় ঘন্টা এভারেজ লাগে ভাই? এভারেজ মনে করেন 8টা থেকে 4টা পর্যন্ত মোট, তাই না? 8টা থেকে 4টা পর্যন্ত। যাই হোক দর্শক, 8টা থেকে 4টা পর্যন্ত কয় ঘন্টা হয়? 8টা থেকে 4টা পর্যন্ত 12 আর হলো 8 ঘন্টা। 8 ঘন্টা এই পানির মধ্যেই থাকা হয়, উপরে রোদ নিচে পানি। দেখেন কত কষ্ট করে কিন্তু দর্শকে মাছ ধরা হয়। আর সে মাছ ধরার ভিডিও আপনাদের দেখাচ্ছি, কিভাবে তারা মাছ ধরে, কি টেকনিকে। অবশ্য দেখতেছেন যে খুবই সব বড়শিতে কিন্তু ধরে না। দেখেন অনেকটি মিস যায়। এই যে আরেকটি পেয়েছে, একদম পদ্মা নদীর একদম ঝকঝকে তাজা বাইলা মাছ। এই দেখি দর্শক আরও রয়েছে কিনা মাছ, আজকে দেখাবো। আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন যে কি মাছ পায় কাশেম ভাই। ওহ এই যা একটা ছোট ছোট মাছ না, আবার অনেক সময় বড় পড়ে যায়। অনেক সময় বড় তো এই দেখেন দর্শক, এখানটা পুরা দ্বীপটাই দেখা যাচ্ছে সম্পূর্ণই। দেখেন একদম ছোট দ্বীপ। এই যে আরেকটা, ও আরেকটা পাইছে কাশেম ভাই। দেখেন
খুবই সুন্দর লাগে মাছ পাইলে। দেখি দর্শক, ও এই যে বাইলা মাছ। দর্শক দেখেন, গেছেবার কিন্তু আমার অনেক ভিডিওই দেখেছেন এই মাছ ধরার ভিডিও, এই গদা টিম নামে পরিচয় হয়েছিল। সেই গদা টিম কিন্তু এই ফেরা ভাগ হয়ে গেছে, অনেকে এই কাজ করে, অনেকে কাজ বাদ দিয়ে দিছে। তো দর্শক, এবছর যাদের লগে এসেছি, আমাদের বড় প্রিয় ভাই কাশেম ভাই, সে একটি ভালো মনের মানুষ, আর তার মুখে আজকে কিছু শুনবো কথা অবশ্যই। আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে ভাইয়ের কিছু মন্ত্র পাঠ করে কিভাবে, আজকে আপনাদের কিছুক্ষণ পরেই আপনাদের শোনাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। যদি দর্শক এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। অনুরোধ রইল, যারা ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন আর দেখতে থাকেন যে মাছ ধরার দৃশ্যগুলি। আমিও কিন্তু এখানে কিন্তু রোদ, উপরে রোদ, বহুতই রোদ দেখেন, আর পানির ভিতরে কিন্তু এসে পড়ছি আমি ভিডিও করার জন্য তাদের সাথে সাথেই। দেখেন এই সে আজকে মোটামুটি বাতাস রয়েছে, শীত শীত ভাব লাগতেছে পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে। পানি কিন্তু ঠান্ডা, বর্তমানে পানি ঠান্ডা না ভাই? ঠান্ডা লাগতেছে, এই কারণে তো ঠান্ডা লাগতেছে। আবহাওয়া বেশি একটি ভালো না। আজকে কি বার? মঙ্গলবার। ও, কালকে তো প্রথম বৈশাখ গেছে। হ্যাঁ, কাল পহেলা সব। কালকে প্রথম বৈশাখ গেছে, আর বৈশাখীর পরের দিনই কিন্তু আমরা এসে পড়ছি। দেখি দর্শক, এই যে দর্শক, ও সেই, আর অবশেষ দেখাবো চেষ্টা করে যে সকলেই কি মাছ পায়। আরো দুইজন কিন্তু রয়েছে, মিরা সবার মাছ দেখার অনুরোধ রইল। আর দুইজন কিন্তু অনেক দূরে রয়েছে, অবশ্য তাদের কাছে আমি যেতে পারবো না কিছুর জন্য, তারা অনেক পানিতে গিয়েছে, অনেক জায়গায় সাঁতারও দিতে হয়, এই কারণে তার সাথে যাই না, আমি কাশেম ভাইয়ের সাথে রয়েছি। আজকে তারা কি মাছ পায় অবশ্য আপনাদের দেখাবো। ভাইলা আছে, ও মাছটা ছুটে এলো। কাশেম ভাইকে কিছু বলি। কাশেম ভাই, আপনি বলে মন্ত্র জানেন? মন্ত্র? হ্যাঁ, মন্ত্র তো সব সময় তো এটা চালান জানা বা সব সময় কোন জানা। যাই হোক, একটা মন্ত্র বলেন আপনি, দর্শকরা আমি শোনাই। দর্শকের মতামত কি অবশ্য আপনারা জানাবেন। এই দর্শক, আপনারা ধৈর্য সহকারে মন্ত্রটা শুনেন। জীবনে অনেক মন্ত্রই দেখেছেন, বাইলা মাছও পাইতেছে, এই সাথে সাথে দেখেন মন্ত্র নাম লইতে লইতেই বাইলা মাছ কিন্তু পাইতেছে। একটা মন্ত্র কোন, অবশ্যই আপনাদের এই মন্ত্রে এখন কি বলার সময়। হ্যাঁ, মাছ আছে, আছে মাছ, মাছ আছে। ও, মাছটা উঠে আলুক, তারপরে দেখি দর্শক। হ্যাঁ, মাছ আছে। ও ও ও, দেখি একটু এমনি ধরে রাখেন একটু ভাই, একটু। হ্যাঁ, ও এই যে মাছ, ঠিক আছে। এটা কিন্তু বড় বাইলা দর্শক, একদম বড় বাইলা, একদম বড় বাইলা। একটা মন্ত্র কয়ে ফেলান, আমি দিয়ে দিই দর্শকরে। মন্ত্র শুনবেন? হ্যাঁ ভাই। আচ্ছা, পৃথিবী থেকে তো একদিন চলেই যাবো, এই স্মৃতিগুলা তো থেকে যাবো একদিন। আচ্ছা ঠিক আছে, আমি মন্ত্র কবেলা তুমি শোনো। হ্যাঁ। অঞ্চল কাটিলাম চঞ্চল বাণী হাতে পড়িল কাল লাগানি বলে আমাকে পাঁচ পরান এনে আমার হাতে আমাকে হাত জলে পাও জলে জল সর্বগাও আমাকে দেখলে তার জোড়াই সর্বগাও মন্ত্র যদি বিথায় যায় কামরুক্ষার মাথা খায়। হ্যাঁ, মন্ত্র শেষ। এটা শেষ। আপনি তো অনেকগুলা মন্ত্র জানেন। জানি, কিন্তু মানে এটা বললাম, এটা আরেকটা কাজ আছে। হ্যাঁ, এই মন্ত্রটা কিছু কাজে লাগে, মানে ভালোই, কিন্তু ওই যে অল্প বয়সে পোলাপান এগোদের ভালো লাগে, তাই? হ্যাঁ, এটা তাগদের কাজ হয়। হ্যাঁ, এটাতে কি কাজ?
আরে তারা তো আজকালকার যোগে পোলাবান ভালোবাসা করে, এইসব যোগে এই মন্ত্র লাগে। তাই তো দর্শক আপনারা বুঝতেই পারছেন, ভাইঙ্গে আর বললাম না। তে দর্শক এই মন্ত্র পাঠ করে কিছু করতে হয় না? হ্যাঁ, এটা কিছু করতে হয়, কাজ আছে। তাহলে কাজ হয়ে যায় 100%। হ্যাঁ, এটা কাজ হয়। আরও কিন্তু দর্শক এই মন্ত্র বহুতই জানে। আজকে ভাই ব্যস্ততা খুবই, মাছ ধরার জন্য ব্যস্ততা। আর আগামী পর্বে অবশ্য নিয়ে আসবো। কালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর যদি সুবিধা থাকে আকাশ, তাহলে কিন্তু আমি নদীতে অবশ্যই তাদের সাথে আসব। আর মন্ত্র কিন্তু সে অনেকগুলি জানে, কি কি মন্ত্র পাঠ করে অবশ্যই আপনাদের শোনানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজেও দেখবেন, আরেকজনের দেখার সুযোগ করে দিবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসব। আমি ঢাকা দোহারের শাহিন, দেখতেছেন। আর এই মাছগুলো কি কি মাছ পেয়েছে অবশ্যই হালকা পাতলা দেখাই, আর লাস্টের দিকে দেখাবো। ও ফাইন ফাইন, এই দেখেন দর্শক, কেবল বড়শি উঠানো হয়েছে 200 না ভাই? 200 হয় নাই, 100 হয়েছে। বড়শি কতটি পাচ্ছেন? 1000 বড়শি। যাই হোক দর্শক, 1000 বড়শিতে কি মাছ পায় আমাদের কাশেম ভাই অবশ্যই আপনাদের দেখাবো। এই সামনে পানি বেশি হবে দর্শক, হ্যাঁ বুঝতে পারছেন যে আস্তে আস্তে যাচ্ছে সে বাহিরে, অনেক পানি বেশি হবে, সেখানে কিন্তু আমার যাওয়া সম্ভব হবে না। তো সবাই ভালো থাকবেন আর দেখতে থাকেন কি মাছ পায় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই দেখেন আমরা দ্বীপের মধ্যে কিন্তু রয়েছি, এই ছোট্ট দ্বীপের মধ্যে আজকে এই অবস্থান করছি মাছ ধরার জন্য। এখানে কি কি মাছ পায় অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন ভিডিওটা। আর মাছ নিয়ে আসলেই অবশ্য দেখাবো আপনাদের। এই যে আমাদের কাশেম ভাই, দেখতেছি এই যে আমাদের সাইফুল ভাই মাছ ধরে নিয়ে এসেছে। আর দেখি এই যে এইখানে আরেকজন মাছ নিয়ে এসেছে। মাছ পাও নাই, আজকে মাছ খুবই কম পাইছে। আরেকজন কিন্তু আসতেছে, যার মন্ত্র পাঠ শুনছেন সে কিন্তু আসতেছে, একটু দেখাচ্ছি। এই যে দর্শক দেখেন, বরাবের মধ্যে মাছ ধরা হচ্ছে, নিচে বরাব। ও গুলশা, একটা গোলসা পাইছিনি, একটা পাইছিনি। এই যে আসতেছে আমাদের যে ভাই মন্ত্র পাঠ করছে, সে ভাই আসতেছে মাছ নিয়ে। কি মাছ পায় অবশ্য আপনাদের দেখাই। 5টা ট্যাংরা 5টা। এই যে দর্শক দেখেন আমাদের কাশেম ভাইয়ের মাছ, আলহামদুলিল্লাহ। ও মন্ত্র পড়া ভাই না? ও পদ্মা নদীর মাছ। দর্শক সেবেলটা পড়ে গেছে না? যাই হোক দর্শক, এখানে মাছ দিতেছে দেখতেছেন। আরও নিত্য নতুন ভিডিও দেখার ইচ্ছুক থাকলে সবসময় চোখ রাখবেন এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল।